কিন্তু সলিমুল্লাহ খান তাকে ওই বিষয়ে জানতে হবে বা পড়তে হবে, নতুন কিছু আবিষ্কার করা বা জটিল একটা জিনিসের সমাধান দেওয়া বা একটা কিছু করা, সেটা আমি দেখি না। অতিরিক্ত পড়লে এই দলে চলে আসে, তার মানে 80% উপরে যেতে পারছে না যে বই পড়ে জ্ঞান অর্জন করতে চাচ্ছে, যেমন ডক্টর সলিমুল্লাহ খান। কিন্তু সক্রেটিস পড়াশোনা করেননি, কিন্তু 90-এর উপরে চলে গেছে। রবীন্দ্রনাথ তেমন একটা পড়াশোনা করেনি, নজরুল করেননি, 90-এর উপরে চলে যাচ্ছে বা 80-র উপরে চলে যাচ্ছে। ডক্টর সলিমুল্লাহ খান পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে লক্ষ লক্ষ বই পড়ে সেই তথ্যগুলো মুখস্থ রেখেও সে তার জ্ঞানকে 80% বা তার বেশিতে উন্নীত করতে পারছে না। কিন্তু সুবিধা হলো উনি চাকরি করছেন, ওনার সংসার আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, উনি লালন ফকির না, উনি রবীন্দ্রনাথ না। কারণ হলো যে তার যে বিশেষ একটা জ্ঞান, রবীন্দ্রনাথ নজরুল এই বিশ্বের যত সৃষ্টি করেছে যে জ্ঞানী গুণী ব্যক্তি, সেই জ্ঞানটা ডক্টর সলিমুল্লাহ খানের মধ্যে তৈরি হয়নি। কেন? কারণ সে অতিরিক্ত বই পড়ার কারণে ওই সুযোগটা তৈরি হয়নি। লালনের মতো যদি হতো, তার মানে লালনের মতো না ভবঘুরে বসে থাকা চুপচাপ ব্যক্তি দুই ধরনের। একটা হলো একেবারে বিষের নিচে, যে কোনোদিন লেখাপড়া কোনো কিছু করেনি, খালি আরাম 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 নিয়েই আছে, নেশাখোর। এই হলো যে ব্যক্তিটা। আবার লালন আবার কিছুই করেনি, কিন্তু সবসময় ধ্যান 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 ধ্যান, কল্পনা গবেষণা মাথার মধ্যে কাজ করে করে উনি হয়ে গেছেন 80-90% ঊর্ধ্বে তার জ্ঞানের অবস্থান। কিন্তু আমরা যারা 20-80% ভেতরে, এটাই হলো 800 কোটি লোকের মধ্যে সবই বলা যায়। ধরে নিতে পারেন 99% বা 99% আমি ধরে নিই, তাহলে 18 কোটি লোকের মধ্যে 99% হলো 20 বা 80-র মধ্যে জ্ঞান। আর 1%-এর মধ্যে একটা বড় সংখ্যক আছে এই 20-এর মধ্যে জ্ঞান। কিন্তু খুবই সামান্য 18 কোটি লোকে, আমি বলছি যে 18 জন মানুষ, এই বাংলাদেশে যদি 18 কোটি লোক ধরি, 18 জন মানুষ হচ্ছে 80-90+, তার মানে বুয়েটের প্রফেসররা না। 80-90 এর মধ্যে ঢুকতে গেলে লালন ফকির, নজরুল, রবীন্দ্রনাথ, এ ধরনের একটা জটিল জ্ঞান যে কোনো